এনসিপি সমর্থিত একটি প্যানেল এখানে আছে, তার মানে এনসিপি আসলে এই নির্বাচনে অনেকাংশে নিজেই জড়িয়ে পড়েছে। রিফাত রশিদ কেন আলোচনায় নেই, কিভাবে তিনি নেই, সেই বিষয়গুলো আপনাদের প্রশ্ন করা উচিত। তো অন্তত বিদায়টা তো আমার সম্মানের সাথে হওয়া উচিত ছিল। আমার তো মতের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমার মতের স্বাধীনতা সেটি থাকবে না? মতের স্বাধীনতা তো অবশ্যই থাকবে, এবং মতের স্বাধীনতা যদি কোনোভাবে দলকে প্রভাবিত করে, সেটিও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আলোচনার জায়গাটি পুরোপুরি ভাবে রুদ্ধ করা হয়েছে মূলত আমাকে বহিষ্কারের মাধ্যমে। এখন আমি কোন জায়গা থেকে মনোনয়ন নেব, বা আমি কোনো আলাদা প্যানেল নেব, নাকি একা একাই আমি ইলেকশন করব, সেটি তো এখন তো আমার ব্যাপার। অন্তত প্রাইভেসি মেনটেন করা উচিত। যেহেতু এখানে এনসিপির কোনো কাজ নেই এই অঙ্গনে, সেহেতু এখান থেকে আসলে প্রশ্ন করা বাবদ জবাব দেওয়া এটি আসলে অনেকাংশে দূরে। এটি আসলে এনসিপির ভেতরের কর্তা ব্যক্তিরা বলতে পারবেন, কেননা এনসিপির একটা অর্গানোগ্রাম রয়েছে। এনসিপির অর্গানোগ্রামে 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, তারাই আসলে ভালো বলতে পারবেন। এই সিদ্ধান্তগুলো তারাই দিয়ে থাকেন, এবং আমি আমার জায়গা থেকে যতদিন এনসিপিতে থেকেছি, এনসিপির প্রতি সৎ থাকার চেষ্টা করেছি, এবং এই সংগঠনটিকে আমি আমার নিজের মতো করে ভালোভাবে সাজানোর চেষ্টা করি। আর আমরা চাই না যে লেজুর ভিত্তি ক্যাম্পাসে থাকুক। যদি আমরা কোনো অভ্যুত্থানের ব্যক্তিবর্গই আমরা লেজুর ভিত্তিকে প্রশ্রয় দেই, সেক্ষেত্রে কিন্তু সামনের দিনগুলো, সামনের যে ছাত্র রাজনীতির রূপরেখা, সেটি কিন্তু যথার্থভাবে হবে না। তো আমার জায়গা থেকে আমরা বলবো যে অনেকাংশে সেরকমটি দেখেছি যে এনসিপি সমর্থিত একটি প্যানেল এখানে আছে, তার মানে এনসিপি আসলে এই নির্বাচনে অনেকাংশে নিজেই জড়িয়ে পড়েছে। আমার কাছে মনে হয়েছে যে আসলে তারা যেহেতু নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে, এবং গণ অভ্যুত্থানের পরে যেই ঐক্যবদ্ধ অবস্থা ছিল, সেই ঐক্যবদ্ধ অবস্থা অনেকাংশে এখন বিনষ্ট হয়েছে। কেননা এনসিপি এবং এনসিপি সমর্থিত যদি কোনো গণ অভ্যুত্থানের পক্ষের কোনো ছাত্র সংগঠন থাকে, সেই সংগঠনগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন মতের লোকজন এসে জড়ো হয়েছে, সবাইকে নিয়ে তারা যাত্রা শুরু করেছে। সেই জায়গা থেকে আসলে আহমেদ আল মোদাচ্ছির সে নিজে ভালো বলতে পারবে কেন সেটা করেছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি এবং গণ অভ্যুত্থানের যে আহ, শক্তিগুলো বা ছাত্র পক্ষের ছাত্র সংগঠনগুলো, তাদের মধ্যে এক ধরনের অনৈক্য রয়েছে। এর ফলে তাহমিদ আল মুদাচ্ছির হঠাৎ করে তার সাংগঠনিক কাঠামো থেকে বের হয়ে এসে সে মনোনয়ন পত্র সংগ্রহ করে। এর পাশাপাশি শুধু আমার ক্ষেত্রে নয়, আমরা আন্দোলন ভেঙে যাওয়ার পরে আমাদের সাথে অন্যতম একটি প্রধানতম চরিত্র ছিল যে রিফাত রশিদ। রিফাত রশিদ কিন্তু এখন আর কোনো আলোচনায় নেই। রিফাত রশিদ কেন আলোচনায় নেই, কিভাবে তিনি নেই, সেই বিষয়গুলো আপনাদের প্রশ্ন করা উচিত। তো সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হয়েছিলাম। এই পার্টিতে যারা আছে তাদের বয়স কিন্তু খুবই কাছাকাছি। হয়তো কেউ এখনো ছাত্রত্ব অবস্থায় আছে, কারো কারো হয়তো ছাত্রত্ব শেষ হয়েছে, কিন্তু বয়সের পার্থক্য খুব একটা বেশি নেই। যিনি আহ্বায়ক এবং আমি মাহিন সরকার, দুজনের বয়সের পার্থক্য খুবই কম। তো সেই জায়গা থেকে আসলে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির যে লেভেল, মানে দুইটার একটি মাঝামাঝি অবস্থানে আছে। এনসিপি জাতীয় রাজনীতি অলরেডি প্রবেশ করেছে, কিন্তু একেবারে যে ছাত্র রাজনীতির জায়গাটুকু, সেটিও কিন্তু তারা ছাড়তে পারেনি। বিভিন্ন সময় তারা আলোচনায় কিন্তু দেখবেন তারা ছাত্র রাজনীতিকে হাইলাইট করেছে। এখন আমি আন্দোলনে কি ভূমিকা রেখেছি, তার সাথে আসলে পার্টির সম্পর্ক কম, কিন্তু তারপরও যেহেতু এনসিপি গণ অভ্যুত্থানের একটি শক্তি হিসেবে নিজেকে দাবি করে, সেখানে আমার অবস্থান বা আমার থাকাটা অবশ্যই এনসিপির জন্য পজিটিভ হতো হয়তো। আমি বেশ আশাহত হয়েছি যে আমি যদি আসলে আমার সাথে যদি তাদের থাকা নাই হয়, তো সেক্ষেত্রে অন্তত বিদায়টা তো আমার সম্মানের সাথে হওয়া উচিত ছিল। তো এই তো আমি ডিজার্ভ করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে 5 আগস্টে যারা কক্সবাজার গেলেন তাদেরকে একটি শোকজ নোটিশ পাঠানো হলো। তো শোকজ নোটিশ পাঠানোর পরে তারা কিন্তু আর আসেননি ঢাকাতে। উচিত ছিল কি ঢাকাতে এসে নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের সামনে বসে তাদের এটার জবাব দেওয়া, কিন্তু তারা সেখানে বসে কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন। তো এটি পোস্ট করার ফলে কিন্তু পার্টির মান সম্মান বাড়েনি, তারপরেও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তারা আন্দোলনে যে অবদান রেখেছেন, তার চাইতে তো আমার আন্দোলনে অবদান কম না, বা যখন বিপদের সময় ছিল সে সময় তো অবদান কম না। তো এটি বলে আমি আসলে নিজেকে হাইলাইট করতে চাচ্ছি না, কিন্তু গণ অভ্যুত্থানের প্রতিনিধিরাই এই এনসিপির বৈধতা।